হঠাৎ তলপেটে অসহ্য ব্যথা, প্রস্রাবে জ্বালা কিংবা রক্ত দেখা দিচ্ছে? জানেন কি, এগুলো হতে পারে কিডনির পাথরের প্রথম লক্ষণ। আর একবার পাথর ধরা পড়লে ব্যথা তো আছেই, সঙ্গে রয়েছে অপারেশনের ঝুঁকি। কিন্তু চিন্তা করবেন না, এই ভিডিওতে জানবেন কিভাবে ঘরোয়া উপায়ে কিডনির পাথর গলানো যায়, কোন ঘরোয়া পানীয় বা খাবার সবচেয়ে কার্যকর, এবং কি করলে এই সমস্যা আর কখনো ফিরবে না। এমন মূল্যবান তথ্য একেবারেই হাতছাড়া করবেন না। চলুন শুরু করা যাক আজকের সচেতনতা যাত্রা। পেটে পাথর হলে কি করবেন, ঘরোয়া টিপস সহ বিশদ বিশ্লেষণ। পেটে পাথর বা কিডনির পাথর, কিডনি স্টোন সমস্যাটি অনেক মানুষের মধ্যেই দেখা যায়। এই সমস্যা হলে তলপেটে বা পেছনের পাশে তীব্র ব্যথা অনুভূত হয়। অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে, বমি বমি ভাবও দেখা দেয়। পাথর ছোট হলে তা প্রাকৃতিকভাবে বেরিয়ে যেতে পারে, তবে বড় হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। ঘরোয়া টিপস বা প্রাকৃতিক চিকিৎসা অনেক সময় প্রাথমিক বা ছোট পাথরের ক্ষেত্রে কার্যকর হতে পারে। কিডনির পাথরের ধরন। পাথরের মূল উপাদান অনুযায়ী 4 ধরনের পাথর হয়ে থাকে। ক্যালসিয়াম অক্সালেট পাথর সবচেয়ে সাধারণ, এটি ইউরিক অ্যাসিড পাথর ও স্ট্রুভাইট পাথর সংক্রমণের কারণে হয়। সিস্টিন পাথর জেনেটিক কারণে হয়ে থাকে। পাথরের লক্ষণ: তলপেটে বা পিঠে ব্যথা হওয়া, প্রস্রাবে জ্বালা বা রক্ত, প্রস্রাব কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, জ্বর ও ঠান্ডা লাগা যদি ইনফেকশন থাকে। ঘরোয়া টিপস ও প্রাকৃতিক চিকিৎসা। 1. লেবুর রস ও জল। কেন কাজ করে? লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে যা ক্যালসিয়াম পাথর ভাঙতে সাহায্য করে। কিভাবে খাবেন? 1 গ্লাস উষ্ণ গরম জলে 1 চামচ লেবুর রস মিশিয়ে খালি পেটে খান। দিনে 2 থেকে 3 বার পান করুন। 2. তুলসী পাতার রস। কেন কাজ করে? তুলসীতে অ্যাসিটিক অ্যাসিড থাকে যা পাথর গলাতে সহায়তা করে। যেভাবে খাবেন: 5 থেকে 7টি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন, অথবা 1 চামচ তুলসীর রস 1 গ্লাস পানিতে মিশিয়ে খালি পেটে খান। 3. আপেল সিডার ভিনেগার। কেন কাজ করে? এতে অ্যাসিডিক উপাদান রয়েছে যা পাথর ভেঙে বের করতে সাহায্য করে। কিভাবে খাবেন? 1 চা চামচ ভিনেগার 1 গ্লাস কুসুম গরম জলে মিশিয়ে খেতে পারেন। দিনে 1 থেকে 2 বার খাবারের আগে। তবে ডায়াবেটিক বা অ্যাসিডিটির রোগী সতর্ক থাকুন। কোনো উপসর্গ দেখা দিলে খাওয়া বন্ধ করুন। 4. আলু পাতা বা চালকুমড়ো রস। উপকারিতা: দেহকে ঠান্ডা রাখে এবং প্রস্রাবের মাধ্যমে পাথর বের করতে সাহায্য করে। ব্যবহার: চালকুমড়োর রস 1 গ্লাস করে প্রতিদিন সকালে খালি পেটে খান। 5. কৃষ্ণচূড়া গাছের মূল। প্রচলিত আয়ুর্বেদিক টিপস এটি। মূল শুকিয়ে পাউডার করে 1 চা চামচ প্রতিদিন মধুর সঙ্গে খেলে পাথর গলে যেতে সাহায্য করে। 6. ধনিয়া জল। ব্যবহার: 1 মুঠো ধনিয়া সিদ্ধ করে জল ঠান্ডা করে দিনে 2 বার পান করুন। 7. চিরা ভেজানো জল। কেন উপকারী? কিডনির জন্য আরামদায়ক, হালকা খাবার এবং জলবস্তু সরবরাহ করে। চিরা ভিজিয়ে সেই জল পান করুন সকালে। 8. খরবুজার বীজ বা তরমুজ। তরমুজে রয়েছে প্রচুর জল এবং পটাশিয়াম যা কিডনি পরিষ্কার করতে সহায়ক। বীজ শুকিয়ে পাউডার করে 1 চা চামচ জলসহ দিনে 2 বার খেতে পারেন। কিডনি ভালো রাখতে করণীয়: দিনে 3 থেকে 4 লিটার বিশুদ্ধ জল পান করুন। লবণ ও প্রোটিন জাতীয় খাবার কম খান, বিশেষ করে রেড মিট, ফাস্ট ফুড, অতিরিক্ত চিজ ইত্যাদি। সোডা ও সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন, এতে ফসফেট থাকে যা পাথর গঠনে সাহায্য করে। যেটা একদম করবেন না, নিজে নিজে ব্যথার ওষুধ খাওয়া, জল কম খাওয়া, প্রস্রাব আটকে রাখবেন না, অতিরিক্ত দুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া। কখন ডাক্তার দেখাতে হবে? ব্যথা সহ্য করার মতো না হলে, জ্বর বা বমি বেশি হলে, প্রস্রাব বন্ধ হয়ে গেলে, পাথর বড় হলে 5 থেকে 6 মিলিমিটার বা তার বেশি। ঘরোয়া টিপস ছোট পাথরের ক্ষেত্রে কার্যকর হলেও তার সাথে নিয়মিত পর্যবেক্ষণ এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ উপায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আরও এমন স্বাস্থ্য সচেতনতামূলক টিপস পেতে অভিজ্ঞতার আলোকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।